আজও উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ ফেরার ভিড়। পশ্চিমবঙ্গ আর তাদের জন্য নিরাপদ নয়। সরকার বদল হতে এই কড়া বার্তা পৌঁছে গিয়েছে বাংলাদেশিদের কাছে। সেই আবহে ডিটেনশন এড়াতে বাংলা ছাড়ার হিড়িক হাকিমপুর সীমান্ত জুড়ে। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্খদীপ। শঙ্খদীপ, হাকিমপুরে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের লম্বা লাইন, তারা বুঝে গিয়েছে ভারত তাদের দেশ নয়, নিজের দেশে এবার ফিরে যেতে হবে। এ নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, গত পরশুদিন থেকে দেখা যাচ্ছে হাকিমপুর চেকপোস্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু একেবারে যারা অনুপ্রবেশকারী ছিলেন তাদের একটা লম্বা লাইন পড়ে গিয়েছিল। আর প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছিল যে যারা অবৈধভাবে ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে থাকতেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কাছে বৈধ কোনো নাগরিকত্ব ছিল না, ভারতের কোনো কাগজপত্র তাদের কাছে ছিল না। তারা অবৈধভাবে লুকিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন এবং সেইভাবেই তারা থাকছিলেন। এবং পরবর্তীকালে যখন সরকার বদল হয়, বিজেপি সরকার প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় আসে, তার পরবর্তীকালে কিন্তু 3D ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। সেই যে পদ্ধতি সেটা সামনে আসার পরেই কিন্তু স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা বেআইনিভাবে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় ছিলেন তারা কিন্তু এবারে মানে কেটে পড়তে চাইছেন। এক কথায় বলা যায় যে পালিয়ে যেতে চাইছেন বাংলাদেশে, যে তারা এবার ভারতবর্ষের নাগরিকত্ব পাননি বা নাগরিক নন, তারা বেআইনিভাবে আগে থাকতে পারবেন না, সেই বার্তাটা কিন্তু তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন চেকপোস্ট বা বর্ডারের এলাকায় কিন্তু বাংলাদেশিদের বাংলাদেশে ফিরে যাওয়ার যে হিড়িক সেটা নজরে পড়ছে। ধন্যবাদ তোমায় শঙ্খদীপ। পশ্চিমবঙ্গ আর তাদের জন্য নিরাপদ নয়, এটি জানার পর থেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভিড় দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে।